আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের HTML শেখার জার্নি। তো HTML শেখার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। বিষয়গুলো হচ্ছে HTML কি, HTML কেন শিখব, HTML কিভাবে কাজ করে। তো চলুন আমরা এক একটা করে জেনে নেওয়ার চেষ্টা করি। HTML কি? HTML ওয়েব পৃষ্ঠা তৈরির জন্য আদর্শ মার্কআপ ভাষা। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটি ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার হয়। একটি ওয়েব পেজের গঠন বা স্ট্রাকচার HTML দিয়ে তৈরি করা হয়। আপনি যে কোনো ওয়েব পেজ ব্রাউজারে দেখেন, তার পিছনে কাজ করে এই HTML। যদি একটা মানুষের উদাহরণ হিসাবে ধরি, তাহলে মানুষের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো হচ্ছে HTML। HTML কেন শিখবেন? এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, আমি উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখবো। HTML কেন শিখবেন? ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রথম ধাপ হচ্ছে এটা। ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায়। CSS ও জাভাস্ক্রিপ্ট ব্যবহারের জন্য HTML ভিত্তি তৈরি করে। ব্লগ বা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে HTML জানা দরকার। একটি সাধারণ HTML ডকুমেন্ট কীরকম হয় চলুন একটু দেখে আসি। একটি সাধারণ HTML দেখতে ঠিক এরকম দেখায়, যেখানে ডক টাইপ HTML কিছু কোডগুলা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই কোডগুলা আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। প্রথমে যে লাইনটা লেখা আছে ডক টাইপ HTML, এটার মানে বোঝাচ্ছে আমরা যে HTML পেজটা তৈরি করেছি এবং এই পেজটার উপরে যদি কোনো পেজের উপরে যদি লেখা থাকে ডক টাইপ HTML, তাহলে আমরা বুঝবো যে HTML এটা লেটেস্ট ভার্সন। HTML লেখার জন্য আমাদের অবশ্যই HTML ট্যাগটা ব্যবহার করা উচিত এবং আমরা ব্যবহার করব। HTML ট্যাগের ভিতরে আমাদের যাবতীয় বিষয়গুলো থাকে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা HTML ট্যাগ, এটা হচ্ছে শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ, দুটো ট্যাগ আছে। এই ট্যাগের মাঝখানে আমরা আমাদের কোডগুলো লিখি। HTML এর ভিতরে আমরা দুইটা মূলত সেকশন দেখতে পাই, সেটা হচ্ছে হেড অ্যান্ড বডি। অনেকগুলো আছে, কিন্তু আমরা মূল যদি বিষয়ের দুইটা সেকশন ধরি তাহলে হেড আর বডি। হেড হচ্ছে আমাদের, হেড বলতে আমরা বুঝি মাথা। আমাদের মাথায় কি থাকে, যদি একটা মানুষকে কল্পনা করি আমরা, তাহলে মাথার ভিতরে সব পরিকল্পনা, সব মেটা ডাটা আমাদের থাকে, ডাটা থাকে, তথ্য থাকে। সেই তথ্যগুলো আমরা এই হেডের ভিতরে লিখি এবং বডির ভিতরে আমাদের কোডগুলো লিখি, যা আমরা দেখতে পাই। তো চলুন নিজে চেষ্টা করুন, বাটনে একটু ক্লিক করে দেখে নেই। একটা HTML ডকুমেন্ট যদি আমরা এইভাবে লিখি, তার আউটপুট আমরা দেখতে পাবো ডান দিকে যেরকম দেখতে পাচ্ছি। তো একটা HTML যে বডির ভিতরে আমরা যা লিখি তাই আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাই। আমরা বাম পাশে যা লিখছি তার আউটপুট আমরা ডান পাশে দেখতে পাচ্ছি। আমরা বডির ভিতরে যা লিখি তাই আমরা দেখতে পাই। HTML কিভাবে কাজ করে? HTML ট্যাগগুলো ব্রাউজার বুঝতে পারে এবং সেই অনুযায়ী কন্টেন্ট প্রদর্শন করে। আমরা যা লিখি বা আমরা যেভাবে কথা বলি সেটা কিন্তু আমাদের সিস্টেম বুঝতে পারে না। সিস্টেম শুধু বুঝতে পারে 0 and 1, অফ আর অন। কিন্তু আমরা HTML যদি লিখি তাহলে আমাদের ব্রাউজার সেটা পড়ে, আমাদের কোডগুলো পড়ে এবং ব্রাউজার বুঝতে পারে, এবং ব্রাউজার কম্পাইল করে সেটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বাইনারিতে কনভার্ট করে আমরা দেখতে পাই। আমরা যে এই যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি বা এই পেজের যে লেখাগুলো দেখতে পাচ্ছি, সরাসরি কিন্তু এটা আমাদের সিস্টেম বুঝতে পারে না। সিস্টেম কি বুঝতে পারে? সিস্টেম বুঝতে পারে শুধু 1 আর অফ, 0 and 1, এই দুইটাই শুধু বুঝতে পারে। কিন্তু HTML যে আমরা লিখি, আমরা এই HTML লেখাটা
আমাদের ব্রাউজার বুঝতে পারে, যেমন ক্রোম, সাফারি এগুলো বুঝতে পারে এবং তারা বুঝে এটা আমাদের কনভার্ট করে সিস্টেম ল্যাঙ্গুয়েজে, বাইনারিতে কনভার্ট করে এবং আমরা তার আউটপুট ব্রাউজারে দেখতে পাই। ওয়েব ব্রাউজার ক্রোম, এজ, সাফারি উদ্দেশ্য হলো HTML পড়া। আমরা যে HTML লিখি, ব্রাউজারগুলোর কাজগুলো হচ্ছে HTMLগুলো পড়া এবং সেগুলো সঠিকভাবে প্রদর্শন করা। আমরা যা নির্দেশ দেই তা তারা সেভাবেই প্রদর্শন করে। একটি ব্রাউজার HTML ট্যাগগুলো প্রদর্শন করে না, তবে কিভাবে দস্তাবেজটি প্রদর্শন করতে হয় তা নির্ধারণ করতে সেগুলি ব্যবহার করে। আপনারা যদি মনে করেন যে আমরা এই ভিডিও দেখে কিছু বুঝতে পারতেছে না উনি কি বলতেছে, ডক টাইপ, HTML, হেড, টাইটেল, বডি, H1, P ট্যাগ এগুলা কিভাবে কাজ করে কিছু যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, এটা শুধুমাত্র ইন্ট্রো ভিডিও ছিল। আমরা পরবর্তীতে আরও ডিটেলে এবং প্র্যাকটিক্যালে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। আমরা পরবর্তীতে কোড এডিটর কি আমাদের সরঞ্জাম প্রয়োজন সেগুলো আমরা শিখব এবং জানব, সেগুলো আমরা ডাউনলোড করব। আমরা এগুলো পরবর্তী টিউটোরিয়ালে দেখব ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফিজ।